বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে শুরু করেছি। তোমরা যারা 2026 সালের পরীক্ষার্থী তাদের জন্য বাংলার একদম একটা স্পেশাল আলোচনা। তোমরা জানো যে ইতিমধ্যে তোমাদের জন্য সংলাপ, প্রতিবেদন রচনা, কোনি আর তারপরে তোমার অন্যান্য আরও বিভিন্ন বিষয়গুলো যেগুলো রয়েছে সমস্ত কিছু কিন্তু শেয়ার করে দিয়েছি। নাটক সিরাজউদ্দৌলা রয়েছে। তো আজ এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ টিপস তোমাদের সামনে শেয়ার করব। একদিকে যেমন সাজেশন হিসেবে কাজে লাগবে, অন্যদিকে কেন বা সাজেশন আর কী কী পড়তে হবে সেটাও হিসেবে কাজে লাগবে। কিসের না, বাংলার গল্প এবং কবিতাগুলো। কারণ আমরা জানি যে আমাদের মোট 5টা গল্প রয়েছে। কি কি? জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবি, অদল বদল, নদীর বিদ্রোহ। কবিতা রয়েছে কতগুলো? অশোকে একজন আয়েরও বেদুরে থাকি, আফ্রিকা, অভিষেক, প্রলয়োল্লাস, সিন্ধু তীরে, অস্ত্রের বিরুদ্ধে গান। এই এতগুলো গল্প এবং এতগুলো কবিতার মধ্যে থেকে কিছু সিলেক্টেড আমি দুটো গল্প বলে দেবো। দুটো গল্প বলবো সিলেক্টেড, যেখান থেকে 3 মার্কের প্রশ্ন এবং 5 মার্কের প্রশ্ন দুটোই পাবে তোমরা মাধ্যমিকে। এবং তার পেছনে যুক্তিও থাকবে। অবাস্তব কথা বলিনি, বলবো না। দুটো গল্পের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে পড়ো, একদম বিশেষ। বছরের প্রথম থেকে শুরু করো। দুটো গল্পকে একদম ছা মেরে ফেলো। ছা মেরে ফেলা মানে একটা শব্দ যেন বাদ না যায়, সেইভাবে প্রিপারেশন করো। রিডিং একবারের জায়গায় অন্তত 30 বার করে রিডিং পড়ো এই দুটো গল্পকে। অন্য গল্পগুলোও পড়ো, সেগুলোর তো অবশ্যই প্রয়োজন রয়েছে, কিন্তু কিছু কিছু প্রয়োজন একদম নম্বরের জন্য তৈরি করতে হয়, আর কিছু কিছু প্রয়োজন জানার জন্য তো বটেই। তো আমি আজকের আলোচনা সেই নম্বরের জন্য, সেই টার্গেটের জন্য, যেখানে অল্প পড়ে ভালো মার্কস, কিন্তু একদম সলিড মার্কস পাবো। তো আমাদের বাংলাতে গল্প থেকে একটা 5 মার্কের প্রশ্ন লিখতে হয়, একটা 3 মার্কের প্রশ্ন লিখতে হয়। আর কবিতা থেকে একটা 5 মার্কের প্রশ্ন লিখতে হয়, একটা 3 মার্কের প্রশ্ন লিখতে হয়। আজকের আলোচনায় সেই টিপস। পরপর চলে আসবো, পরপর আলোচনায় একদম মিস করবে না। প্রথম থেকে বিষয়গুলো বুঝবে এবং এরপরে যে কোশ্চেন শেয়ার করবো সেই কোশ্চেনগুলো রেডি করবে সেই পার্টগুলো থেকে। ওকে, চলো। প্রথম গল্প, আমরা গল্প থেকে শুরু করি। 5 মার্কের প্রশ্ন আমরা যেটা নিয়ে আলোচনা করছি, 2026 গল্প কবিতা সাজেশন 3 ও 5 মার্কের প্রশ্ন। গল্প 5 মার্কের প্রশ্ন, সব গল্প বলছি না। 5 মার্কের জন্য জ্ঞানচক্ষু, বহুরূপী এবং পথের দাবি। কি বললাম? জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবি। এই 3টে গল্প থেকে 5 মার্কের দুটো প্রশ্ন আসবে। কথাটা খুব ভালো করে বোঝো। এই 3টে গল্প থেকে 5 মার্কের দুটো প্রশ্ন আসবে। আমাকে একটা প্রশ্ন লিখতে হবে। ওকে, 3 মার্কের প্রশ্ন বহুরূপী, পথের দাবি, নদীর বিদ্রোহ। এই 3টে গল্প থেকে 3 মার্কের প্রশ্ন দুটো আসবে, একটা লিখতে হবে। এখানেও ঠিক তাই। তাহলে একটা মজার জিনিস দেখো তো, এই 3টে দিয়ে যদি দুটো প্রশ্ন আসে, আমি যদি যে কোনো দুটো ভালো করে পড়ি তাহলেই আমি একটা কমন পেয়ে যাব। একটা প্রশ্ন আমাকে লিখতে হবে। আর এখানেও তাই, যে কোনো দুটো যদি আমি ভালো করে পড়ি তাহলে একটা কমন পেয়ে যাব। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে দুটো আমার সব জায়গায় রয়েছে, যে দুটো আমার 3 মার্কের জন্য এবং 5 মার্কের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি? বহুরূপী এবং পথের দাবি। দেখো এখানেও রয়েছে বহুরূপী এবং পথের দাবি, যেখান থেকে একটা 5 মার্কের প্রশ্ন আসবেই, এমনকি দুটোও 5 মার্কের প্রশ্ন আসতে পারে। আর একটা এখানেও রয়েছে বহুরূপী এবং পথের দাবি, যেখান থেকে একটা 3 মার্কের প্রশ্ন তো আসবেই, এমনকি দুটোও 3 মার্কের প্রশ্ন আসতে পারে। সেই কারণে আমি এখানে নোট করে দিয়েছি সেরা গল্প বলে, যেটা হচ্ছে বহুরূপী এবং পথের দাবি। এই দুটো গল্প এমনই দুটো গল্প, যে গল্প দুটো ভালো করে পড়লে তোমরা 5 মার্কের প্রশ্ন কমন পাবে, তোমরা 3 মার্কের প্রশ্ন কমন পাবে। আর কিছু পড়ার দরকার নেই। হ্যাঁ, তবে শর্টের জন্য অন্যান্য পার্টগুলো তো অবশ্যই ভালো করে পড়তে হবে। এই চালাকি, এই টিপস তোমাদের এখন শেয়ার করলাম। তার পেছনে একটাই কারণ, যাতে কোনো রকম ঘাটতি না হয়। এখন দিয়ে ফুল প্রিপারেশন এই দুটোর উপরে বেশি করে নাও। এগুলো ঠিক আছে, সবই পড়ো, কিন্তু এই দুটোর উপরে বেশি গুরুত্ব দাও। কারণ একটা 3 মার্কের প্রশ্ন এবং একটা 5 মার্কের প্রশ্ন, এই দুটো গল্পের মধ্যে দিয়ে তোমরা গ্যারান্টি সহকারে পাবে। এমনকি দুটো 5 মার্কও পেতে পারো, দুটো 3 মার্কও পেতে পারো। শুধুমাত্র এই দুটো গল্পের দিকে নজর দাও। বোঝা গেল কি বললাম? এর থেকে সহজ, এর থেকে শর্টকাট কেউ বলবে না, এবং 100% গ্যারান্টি সহকারে এর মধ্যেই প্রশ্ন আসবে। তবে হ্যাঁ, জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবি থেকে 5 মার্কে দুটো প্রশ্ন আসবে, আর 3 মার্কের প্রশ্ন বহুরূপী, পথের দাবি, নদীর বিদ্রোহ থেকে আসবে। আর আমি যে দুটো বললাম তার ভিতরে একটা একটা করে কমন, 5 মার্কের একটা লিখতে হয়, একটা কমন গ্যারান্টি। 3 মার্কের একটা লিখতে হয়, একটা কমন গ্যারান্টি। এমনকি দুটোও করতে পারো। আর যারা মনে হয় যে না স্যার আমার 5 মার্কে দুটোই কমন দরকার, 3 মার্কে দুটোই কমন দরকার, তাদের জন্য যেটা বলবো যে এই যে কটা বলেছি আমি, এই কটা ভালো করে পড়ো। কারণ নদীর বিদ্রোহ খুব সুন্দর গল্প, আর জ্ঞানচক্ষু তো খুব সুন্দর গল্প। এই দুটোকে বাদ দিয়ে কি পারা যায়? তো সেজন্য বলবো যে সবকটা পড়লেও খুবই ভালো। বোঝা গেল কি বললাম? তবে এই হলো আমার টিপস। সেরা গল্প, বহুরূপী, পথের দাবি। কেউ কিছু না পড়লেও এই দুটো ভালো করে পড়ো। এই হলো গল্পের সাজেশন। আর প্রশ্ন, কোন কোন প্রশ্ন ইম্পর্টেন্ট সেটা খুব তাড়াতাড়ি তোমাদের সামনে শেয়ার করবো। চ্যানেলের সঙ্গে থাকো, পেয়ে যাবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যারা এখনো সাবস্ক্রাইব করোনি ভুলো না।
এবার আসো কবিতায়। কবিতা থেকে আমাদের 3 মার্কের প্রশ্ন কোন কোন কবিতা থেকে আসবে বলে দিই। দেখো, অশোকে একজন আফ্রিকা, প্রলয়োল্লাস, সিন্ধু তীরে অস্ত্রের বিরুদ্ধে গান, এ কটার মধ্যে থেকে আমাদের 3 মার্কের প্রশ্ন আসবে, এর বাইরে নয়, যা বলবো তাই। অশোকে একজন আফ্রিকা, প্রলয়োল্লাস এবং সিন্ধু তীরে অস্ত্রের বিরুদ্ধে গান। 5 মার্কের প্রশ্নের জন্য অশোকে একজন, আয়েরও বেঁধে বেঁধে থাকি, প্রলয়োল্লাস, সিন্ধু তীরে অস্ত্রের বিরুদ্ধে গান। কি বললাম, বোঝা গেল? এবার এখানে যেমন আমরা দুটো বলেছিলাম, দুটো গল্প পড়লে হয়ে যাবে, কবিতার ক্ষেত্রে অতটা হবে না, কারণ কবিতায় অনেকগুলো কবিতা আমাদের সিলেবাসে, মোট আমাদের 7টা কবিতা রয়েছে। তো সেই 7টা কবিতার মধ্যে এখানেও একটা টিপস তোমাদের জন্য অবশ্যই রাখবো, 4টে কবিতাকে রাখতে পেরেছি। এই 4টে কবিতা অবশ্যই পড়তে হবে, কারণ এই 4টে করলে তোমরা 3 মার্কেরও পাবে, 5 মার্কেরও কমন পাবে, 100% গ্যারান্টি। এই 4টে পড়তে হবে। কি কি? অশোকে একজন, প্রলয়োল্লাস, সিন্ধু তীরে অস্ত্রের বিরুদ্ধে গান। কি বললাম আরেকবার মিলিয়ে নাও, অশোকে একজন, প্রলয়োল্লাস, সিন্ধু তীরে অস্ত্রের বিরুদ্ধে গান। এ কটা যদি পড়ো 3 মার্কের প্রশ্ন কমন পাবে, 5 মার্কের প্রশ্ন কমন পাবে। আর যদি স্পেশালি মনে হয় যেটা স্যার আমরা সমস্ত কিছু পড়বে, সেটা তো অবশ্যই পড়বে। আমি সবসময় বলি যে যত ভালো পড়তে পারো। আর কবিতার প্রশ্ন, কবিতা মুখস্থ করলে আরো ভালো হয়, যে কোনো প্রশ্নের উত্তর লেখা যায়। 3 মার্কের এখান দিয়ে আসবে 2টো প্রশ্ন, এই অশোকে একজন আফ্রিকা, প্রলয়োল্লাস, সিন্ধু তীরে অস্ত্রের বিরুদ্ধে গান, এখান থেকে 2টো প্রশ্ন আসবে, একটা কোশ্চেন লিখতে হবে। আর 5 মার্কের জন্য অশোকে একজন, আয়েরও বেঁধে থাকি, প্রলয়োল্লাস, সিন্ধু তীরে অস্ত্রের বিরুদ্ধে গান, এখান থেকে 2টো আসবে, একটা প্রশ্নের উত্তর লিখতে হবে। কোন কোন জায়গা থেকে কোন কোন প্রশ্ন আসবে বলে দিলাম। আর ওভারঅল ভালো করে পড়ার জন্য আমি বললাম এই 4টে যেন মিস না হয় একদম। কেউ যদি মনে করো যে আমি এইখানে 1 2 3 4 5টা রয়েছে, এখানেও 5টা রয়েছে, যে এই 3 মার্কের জন্য 5টা কবিতা, 5 মার্কের জন্য 5টা কবিতা, আমি আরেকটু শর্ট করে খুব বেশি জোর দিয়ে পড়বো বা বেশি বেশি প্রশ্ন পড়বো, আমি বলবো এই 4টে কবিতার দিকে নজর দাও। অশোকে একজন, প্রলয়োল্লাস, সিন্ধু তীরে অস্ত্রের বিরুদ্ধে গান। ওকে, এই হলো আমাদের 3 মার্ক এবং 5 মার্কের প্রশ্নের সাজেশন। একদম হুবহু এই জায়গা থেকে প্রশ্ন আসবে, আজ বলে দিলাম। এর পরের ভিডিওতে কি কি প্রশ্ন আমাদের পড়তে হবে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। বোঝা গেল কি বললাম? তাহলে চলো আজকের মতো এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে। তো যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর তার থেকে বড় কথা, যে কথাগুলো বললাম, যে ইম্পর্টেন্ট গল্প এবং ইম্পর্টেন্ট কবিতাগুলো বললাম, তার প্রশ্ন কিন্তু রেডি করে রেখো, তার বিষয়বস্তু প্রত্যেকটা লাইন ভালো করে জেনে রেখো। আর শর্টের জন্য কিন্তু আবার বারবার বলছি, শর্টের জন্য কিন্তু প্রত্যেকটাই পড়তে হবে, কোনো গ্যারান্টি দিয়ে বলা যাবে না যে এখান থেকে শর্ট আসবে, এখান থেকে শর্ট আসবে না। শর্ট ওভারঅল পড়তে হবে, ওভারঅল প্র্যাকটিস করতে হবে। ওকে, তো আজকের মতো এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।